ইমাম হোসেন বলে ও গো নানা জানো ঈদের মাঠে নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। কালকে তো ঈদের নামাজ পড়বো, সবাই তো নতুন নতুন পোশাক কিনলো, মাগো তাহলে কি আমরা জামা পাবো না? মা বেটারা কেন পাবে না? নিশ্চয় পাবে, কিন্তু মাগো একদিন তো টাইম ভোরবেলাতে নামাজ নানাদের সাথে নামাজ পড়তে যাব, যেরকম সুবহানাল্লাহ বাবা বাইরো এ সোনা মানিকেরও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটারা টেনশন করো না, তোমাদের জন্য পোশাক হয়ে যাবে। ইমাম হাসান ইমাম হোসেন নানাদের কাছে গেল, যাওয়ার পরে বলছে নানা গো আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও গো নানা। আমার নবীজি আল্লাহ দরবারে দোয়া করলেন ওগো আমার নাসা রাসূলেরাও তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। দেখো বলতেছে মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান, জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জানো ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবাজি এগিয়ে যায়, বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি সারা রাত্রি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ গো আমার বেটাদের জন্য জান্নাতি পোশাক পাঠাও আল্লাহ, আমার বেটারাও ঈদের নামাজ পড়তে যাবে। বাবাজি খাতুনের জান্নাত বাবাজি দোয়া করেছে। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরামও যখন ফজরের আযান দিতেছে বাবা হযরতে বেলাল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজের উপর আমার আল্লাহ পাকের কাছে আবার দোয়া করেছে আল্লাহ গো আমার বেটারা ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, আল্লাহ গো আপনি পোশাকের ব্যবস্থা করে দিন। সকাল যখন হলো একজন মদিনার দর্জি সেজে মা ফাতেমার বাড়িতে জানো বাবা দুই ভাইয়ের জন্য পোশাক দিয়ে গেল। এদিকে
সকাল বেলায় মা ফাতেমার গেটের কাছে আপনার চিনলে বলতেছ গো খাতুনে জান্নাত। বলে কে গো তুমি? বলে মদিনার আমি দর্জি এসেছি। বলে কেন? বলে আপনার দুই বেটার জন্য পোশাক এসেছে। যখন বাবাজি মা ফাতেমা বলছে, বলে আপনি যখন না কেন আমার গেটের কাছে জামা করে রেখে দিয়ে চলে যান, আমি অন্য সময়তে গেট খুলে আমি পোশাক গুলো নিয়ে নেব। রেখে দিয়ে বাবা চলে যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা পোশাকটা ভিতরে নিয়েছে, বাবা যে খুলেছে, বাবা পোশাকের রং ছিল বাবা সাদা। কি ছিল? সাদা। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পোশাকগুলোকে নিয়ে বাবাজি একটু পানি ছিটা দিয়েছে। কি পানি ছিটা দিয়েছে। পানিতে মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না, কোন রকমের বাবা আপনার কিছুই ছিল না রে বাবা। ওগো আমার সোনা মানিকেরাও, যেমনই পোশাকে পানি ছিটায়া দিয়েছে, দুটা রং যেন বাবা আলাদা আলাদা হয়ে গেছে। একটা হলো হলুদ বর্ণ, একটা হলো লাল। সুবহানাল্লাহ। অন্য কিতাবের মধ্যে বলতেছে আপনার শহীদ ইবনে শাহিদ খাকে কারবালা এই কিতাবের মধ্যে লিখতেছে যে ইমাম হাসান ইমাম হোসাইনের পোশাক এসেছিল লাল এবং সবুজ। জি। আর এই কিতাবের মধ্যে বলতেছে শহীদ ইবনে শাহিদ বলছে জান্নাত থেকে পোশাক এসেছিল সাদা, খাতুনে জান্নাত পানি ছিটিয়েছিল, রং চেঞ্জ হয়েছিল। এই দুটি কিতাবের মধ্যে দুটি রয়াত আছে। জি বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, যাই হোক বাবা দুটি পোশাক আলাদা, একটা হলো সবুজ আর একটা বাবাজি লাল। যখন দুটি পোশাক হয়ে গেল, এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের জন্য কি পোশাক এসেছে? তখন মা ফাতেমা বলছে বেটারো এ দেখো দুই কালার দুটা পোশাক, যার যেটা পছন্দ তোমরা নিয়ে নাও। ইমাম হাসান নিলেন সবুজ, ইমাম হোসাইন নিলেন লাল। দুই ভাই আপনার পোশাক পরে নেওয়ার পর এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি হুজরা মুবারক থেকে বাড়িয়ে বাবা ঈদের মাঠে নামাজ পড়তে যাবে। আমার নবী বলতেছে আমার নামাজে রাসূলগুলোকে সঙ্গ করে ঈদের মাঠে নিয়ে যাব। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে ঢুকলেন। ঢোকার পর বিটি ফাতেমা কেবল জগ বিটি ফাতেমা আমার নামাজে রাসূলগুলো কি তোমাদের সাজানো হয়েছে? আমার মা ফাতেমা বলছে আব্বা গো হ্যাঁ সাজানো হয়ে গেছে, সাজানো হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, যখন বাবা যে কথা বলাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কি করলেন? বেরাদুল ইসলাম নবীকে বলতেছে গো আব্বা জান, ওগো আব্বা জান আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করো। বলে কি গো আব্বা? কি গো বিটি ফাতেমা বলো না। ওগো আব্বা কালকে পোশাক গুলো জানো কে যেন মদিনার দর্জি সেজে আমার বাড়িতে যেন পোশাক গুলো রেখে গেল। যেমনই আমি পোশাক গুলো বাইরে থেকে ঘরে নিয়ে আসলাম, আমি একটু পানি ছিটা দিলাম, আব্বা গো পোশাকের রংটা একটাই ছিল, সাদা ছিল। কিন্তু আব্বা গো যখনই পানি ছিটা দিলাম, ওগো আব্বা জান যেমনই পানি ছিটা দিয়েছি দুটি রং আলাদা হয়ে গেল। এটা হলো লাল, এটা হলো সবুজ। আমার নবী মুস্তাফা বলছে গো বেটি ফাতেমা যে মদিনার দর্জি সেজে এসেছিল গো মা, ওটা কোনো সাধারণ ব্যক্তি ছিল না, ওটা ছিল আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা তুমি যখন আপনার পোশাকে পানি ছিটাইয়া দিয়েছো, ওটা তোমার পানিতে কোনো রং ছিল না বেটে, এটা আল্লাহর তরফ থেকে দুটি পোশাকের রং আলাদা হয়েছে। ওগো আব্বা জান ইমাম হাসান লালটা নিয়ে ইমাম হোসেন লালটা নিয়েছে, আর ইমাম হাসান নিয়েছে সবুজটা। আমার নবী বলছে গো বেটি ফাতেমা ইমাম হোসেন কেন লালটা পছন্দ করেছে জানো গো বেটি? বলে আব্বা কেন গো? কারবালাতে
রক্ত লালে লাল হবে, তারই জন্য ইমাম হাসান ইমাম হুসাইন লাল পোশাকটা নিয়েছে। আর দ্বিতীয় নাম্বার পোশাক নিয়েছে ইমাম হাসান সবুজ। তিনি দুনিয়া থেকে বিষ পান করে বিদায় নেবে, তারই জন্য সবুজ পোশাকটা নিয়েছে। আমার নবী বলতেছেন, মা ফাতেমা বলছেন, আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে আবারও কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কবার হলো? 3 বার। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমার নবী বলছে, এ বিটি ফাতেমা, ঠিক আছে, আমার 2 নামাজে রসুলগুলোকে আমি ঈদের মাঠে নামাজ পড়তে নিয়ে যাব। বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে 2 কাঁধেতে চড়িয়ে নিয়েছে। দেখো বলতেছে, 2 কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জাননী, এখনো কি নতুন পোশাক কি নাম ওদের হয়নি, কি নাম ওদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান। 2 কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান। আরে মা ফাতেমা হলে তিনি সকল নারীদের রানী, ওগো মা বোনেরা তোমরা শুনো, সেদিন যাবে জান্নাতি, সেদিন হবে জান্নাতি। মা ফাতেমার মতো যারা পর্দা করে যায়, মা ফাতেমার মতো যারা পর্দা করে যায়, ধীরে ধীরে যাবে তারা জান্নাতের রাস্তায়। ওই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে নিয়ে গেলেন ঈদের মাঠে। বাবা ঈদের মাঠে যাওয়ার পর বিরাদর ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, ঈদের মাঠে নামাজ যখন আপনার সমাপ্ত করা হলো, সমাপ্ত করার পর আবার ইমাম হাসান এবং হুসাইনকে কাঁধে চড়াইয়া নিয়েছে। এখন উমারে পারে বলছে, নবী গো, ওগো নবী যে আপনি সাওয়ারি তো খুব সুন্দর পেয়েছেন। আমার নবী বলতেছে, বলো গো আবু বকর উমর ফারুক, আমি সাওয়ারি, আমার সাওয়ারি দেখতে সুন্দর। ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো আবু বকর তবে শুনে নিন, আমার নানা জানো সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টুক 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 করে বাড়িতে গেলেন। যাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলতেছে, ওগো বিটি ফাতেমা গো, ওগো বিটি ফাতেমা, তবে শোনো গো বিটি ফাতেমা, আমি তোমার দোনো বেটাকে আমি নিয়ে গেছিলাম ঈদের মাঠে। ওগো বিটি ফাতেমা, তবে শোনো গো, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা গো আব্বা? জানো আজকে আমার নওশা রাসূলের 2 কাঁধে চড়েছিল এতই জান্নাতি তারা সরদার, এরা হলো 2 নওশা রাসূল। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, এরকম ভাবে আপনার দিন যারা আছে বাবা যে মুসলমান ভাইয়েরা, একদিন মা ফাতেমার বাড়িতে বাবা 3 দিন ধরে চুলা জ্বলে না। কদিন? 3 দিন ধরে চুলা জ্বলে নাই। ঈদের পরে যে ঘটনাগুলো আসছে এগুলা বাবা, এই জীবনী করা 4টা বলা বহুত
বই থেকে ঘটনা ঘুরে ধুড়ে ধুড়ে মিলিয়ে মিলিয়ে করতে হয়। আর সাধারণ পাবলিক ভাবে যে বাবা এইটাতে কেনতে কেনতে যে জীবনী করে সেই বুঝো কত কেতাব ঘাটতে হয়, তারাই জানে বাপ। যারা জীবনী ব্যক্তি তারা খুব কেতাবকে ঘেটে 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 মিলিয়ে 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 নিয়ে যেতে হজ করার জন্য। তো বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। বেরাদার, তো মা ফাতেমার বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। ইমাম হাসান ইমাম হোসেন যে মা গো খুব খিদা লেগেছে মা, একটু খাবার যদি ব্যবস্থা করে দেন মা, আমরা খিদার জ্বালাতে আমাদের মিটে যাবে। মা ফাতেমা বলছে বেটা একটু সবুর করো বেটা, তোমার আব্বা মদিনার বাজারায় কাজে গেছে বেটা, খাবার কাজ করে নিয়ে খাবার কিনে নিয়ে তোমাদেরকে খাইয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ওগো মা জননী একটু যদি খাবারের ব্যবস্থা করে দাও হয়তো আমাদের শান্তি পেতাম। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো আবার মা খালাও শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বাজান, ওগো মা জান 3 দিন ধরে খাওয়া দাওয়া নাই, ওগো মা আমরা কি নানাজের কাছে যাব? বলে ঠিক আছে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে আপনার বাড়িতে নবীজির কাছে গেলেন। যার পরে নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নানা জান আপনার বাড়িতে কিছু খাবার আছে গো নানো। আবার নবী বলতেছে গো নওয়াজে রাসূলেরও তোমাদের মুখ কেন তো শুকিয়ে গেছে গো? তখন বলছে নানা গো 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না, খাবার নাই। ওগো নানা ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই। এখন আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা আপনার কিনা কলিজাতে আপনার লাগিয়ে নিয়েছে বাবা। কলিজাতে যখন লাগিয়ে নাও বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন কলিজাতে লাগিয়ে নিয়েছে নবী আমার 2 চোখের পানি জরা বলছো গো নওয়াজ রাসূলেরাও তোমরা 3 দিন ধরে খাও না, চিন্তা করো না আমি তোমাদেরকে লম্বা লম্বা আজওয়া খেজুর খাওয়াবো। জোর বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছেন হযরত ওসমান গনিকে বল যায় ওসমান গনি যাও তোমার বাগান থেকে আজওয়া খেজুর নিয়ে এসো। আজওয়া খেজুর বাবা 1 জুড়ি নিয়ে আসা হলো। আমার নবী বলতেছে গো আমার নওয়াজ রাসূলেরাও লাও তোমরা পেট ভরে তোমরা 2 ভাই খেজুর খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে নানা গো আমাদের সামনে এতগুলি খেজুর নিয়ে এসেছেন, আমরা এতগুলি খেজুর খেতে পাবো না, তবে নানা গো আমরা 4টে খেজুর নেব। আমার নবী বলছো গো নওয়াজ রাসূলেরাও তোমরা 4টে খেজুর নিবে কেন? তোমরা 3 দিন ধরে খাওয়া দাওয়া করো নাই, এই খেজুর গলে খেতে পানি পান করো তোমাদের পেট ভরে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানিকেরাও যখন বাবাজি কথা বলাও 4টা গনে খেজুর নিয়েছে। এদিকে বাবা আমার নবী আবার বলছো গো নওয়াজ রাসূলেরাও 4টা খেজুর নিচ্ছ কেন? ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা গো ওগো নানা জান আমার মাও তো 3 দিন ধরে অনার আছে, আমার আব্বাও জানো 3 দিন ধরে অনার আছে। ওগো নানা জান আমরা বেশি খাবো না, এটা হতে পারে না। 4টা খেজুর নিয়ে যাব, একটা একটা করে খেজুর খাবো, 1 গ্লাস করে পানি পান করব, আমাদের রাত্রিটা পার হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার নবী বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন ঠিক আছে যাও। যখনই আপনার 4টা খেজুর নেবে রে বাবা আমার নবী বলতে গো আমার নওয়াজ রাসূলেরাও আর তোমার সিনাতে লেগে দাও। 2 সিনাতে যখন আপনার লেগে গেছে রে বাবা, সিনাতে লেগে যাওয়ার পরে একখানা হাত নবীজির পেট মুবারক চলে গেছে বাবা। পেটটা এত শক্ত রে বাবা। আমার নবী বলতেছেন
বললেন ওগো নাসের রাসূলের, যাও জলদি করে যাও, 4টা খেজুর তোমরা মা বেটাতে খাও। আবার নাসের রাসূলের বলছে, ইমাম হোসেন বলছে না না গো, ও নানা জান, আপনি কদিন ধরে অনহারাতে বলেন, আমার নবী বলছো গো নাসের রাসূলের, তোমরা বুঝলা কেমন করে? বুঝেছো কেমন করে? বলে না না গো, আপনার পেট মোবারকে আমার একটা হাত চলে গেছে, পেটে এত শক্ত শক্ত লাগলো। আমার নবী বলছো গো রাসূলেরাও, তোমরা তো 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকেরা ইমাম হোসেন বলছেন নানা জান, আমরাও খেজুর খাবো না। এটা কি বলা হয় মোহাব্বত? এটা কি বলা হয় ভালোবাসা? জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি। এখন ইমাম হাসান হোসেন বলছে না না, আপনি 7 দিন ধরে অনাহার, আমরা 3 দিন, না খেজুর খাবো না। নবী বলছো গো ইমাম হাসান, ইমাম হোসাইন, তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। যাও 4টা খেজুর নিয়ে যাও। যখন এই কথা বললেন ইমাম হাসান ইমাম হোসেন 4টা খেজুর নিয়ে গিয়ে খাতুনে জান্নাতকে বলছে, মা গো খাবার রান্না হয়েছে। কিন্তু মা ফাতেমা একটা মাটির হাঁড়ি নিয়ে বাবাজি চুনার উপর আপনার চড়িয়েছে, জাল দিতেছে, কিন্তু বাবা হাঁড়ির ভিতরে কিছু নাই, শুধু পাথর ভরে ভরে জাল দিতেছে, বেটাদেরকে সান্ত্বনা দিতেছে, বেটা একটু ধৈর্য ধরো, আর একটু সবর করো, এইরকম বলে বেটাদেরকে সবর শান্তি দিয়েছে রে বাবা। তখন বলছে, মা গো মা, নানাদের কাছে আমরা গেছিলাম, 4টা খেজুর নিয়েছি, ওগো মা আপনি একটা খেয়ে নিন, 1 গ্লাস পানি পান করুন। মা ফাতেমা বলছে, বেটা না, তোমার আব্বা গেছে মদিনার বাজারে কাজ করতে। ওগো বেটা, তোমার আব্বা তো 3 দিন ধরে অনাহার গো, তোমার আব্বা যতক্ষণ না আসবে আমি ফাতেমা 1 গ্লাস পানিও পান করব না। আর আমাদের ঘরের মা বোনের স্বামী যদি আপনার মাঠে কাজে যায়, বাবা যদি 2টার সময় সকাল সময় আপনার 7টার সময় মাঠে গেছে, মাঠে যাওয়ার পরে হয়তো 2টার সময়তে আপনার বাড়ি আসতেছে, তখন বলবে, স্বামী গো এত লেট হলো কেন? বলে, কাজ করতে করতে লেট হয়ে গেল, কিন্তু স্বামী গো আপনার জন্য এখন পর্যন্ত খাই নাই। কিন্তু বাবাজি খাই না কথাটা স্বামীকে বলে, কিন্তু বাবাজি এদিকে 12টার সময়তে হাসিল করে 2 থালি ভাত বসিয়ে দিয়েছে। কি বসে না? আর স্বামী যখন আসবে, বুড়া কত কৌতু ছিলে, তোমার লেগে না খাওয়া দেখে 2 ঘন্টা ধরে বসে আছি, 4 ঘন্টা বসে আছি, এদিকে কিন্তু হাসিল করে 2 থালি বসিয়ে দিয়েছে। এটা না মহব্বত নাই? স্বামী যতক্ষণ না খাবে স্ত্রীকে ততক্ষণ খাওয়াটা ঠিক নয়। তবে স্বামী যদি অর্ডার দেয় যে বিবি রে আমার আসতে লেট হবে, খাইলিস তুই 2টি, তখন খেয়ে নিন, অসুবিধা নাই। হ্যাঁ, তো বাবাজি মহব্বত ভালোবাসা বাড়বে না, কি বলছেন? জি ইনশাআল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরো, মা ফাতেমা বলতেছে, বলো গো আমার বেটারাও, তোমার আব্বা জান আসবে, তারপরে আমরা 2 স্বামী স্ত্রীতে খাবাও, তোমরা 2 ভাই খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আপনি যদি না খান আমরা 2 ভাই খাবো না। জোর করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরো, গভীর রাত্রিতে বাবাজি এখন ইমাম হাসান ইমাম হোসেন খিদা জ্বালাতে আপনার চটপট করতেছে। বাবা মাগরিবের নামাজটা আদায় করে দেওয়ার পরে ঈশার নামাজটা পড়লেন। হযরত আলী কিন্তু মদিনার বাজার থেকে আসে নাই। মা ফাতেমা বলছে, বেটারা চলো তোমাদেরকে বিছানায় ঘুম পাড়িয়ে দিতেছি। বাবাজি মুসলমান ভাইরা দোনো বেটাকে বিছানাতে নিয়ে গিয়ে বাবা কোরআন তেলাওয়াত শোনায়া মা ফাতেমা দোনো বেটাকে ঘুম পাড়ায়া দিল। জোর বলেন সুবহানাল্লাহ। আর এখনকার বাচ্চা ছেলেরা রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইল ঘাটে রে বাবা, মায়েরা কোরআন পড়ে নাও। এদিকে স্বামী ঘুমে আছে, একদিকে মোবাইল নিয়ে, একদিকে বিবি মোবাইল নিয়ে ব্যস্ত, আর একদিকে ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত। কিভাবে মহব্বত হবে রে ভাই? কি গো, ঠিক না? বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন। ইমাম সাহেব আছে,
বাচ্চাদেরকে পাঠান, তাদেরকে কোরআন শিক্ষা দেয়। কোনো মা যদি মারা যায় আর সে সন্তান যদি মায়ের কবরের পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে দেয়, ওই মায়ের কবরে 1 সপ্তাহ আযাব হবে না। জোরে বলেন সুবহান। আব্বাজান আপনি আমাকে ডেকেছেন, বলেন কি বলবেন? আমার নবীজি বলছে বিটি ফাতেমা বসো। বসালেন। তোমার নবীজি খাতুনে জান্নাতের শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে নবী গো কি ব্যাপার, আপনি খাতুনে জান্নাতের শরীর মোবারকটা শুনছেন কেন? আমার নবী বলছে গো সাহাবীরা, আমি বহুত দিন আগে আমার বিটি ফাতেমার যখন তিনি ছোট ছিল, আমি সে সময়তে ফজর নামাজের পর কোলে নিতাম, আমি খাতুনে জান্নাতের শরীরটা সঙ্গে সঙ্গে আমি দেখতাম। বহুত দিন পর সেনটুকু আমার শোনার খুব ইচ্ছা ছিল। আমার বিটি ফাতেমাকে সামনে বসালাম, এই কারোর জন্য তিনার শরীর থেকে একটা খুশবু আমি শুনলাম। সে খুশবুটা হলো আপনার জান্নাতুল ফেরদাউসের খুশবু। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে জগ আল্লাহ আল্লাহ গো, আমার আব্বা জান আমাকে এতটাই ভালোবাসে, এতটাই মহব্বত করে। তখন বাবা এই কথা বললেন, আমার নবীজির কিছু জামা মোবারক গুলো আপনার খেচে খুচো দিলেন বাবা। এখন বলছে আব্বা জান, এখন আমার স্বামীর বাড়িতে গেলাম গো আব্বা, আমার স্বামীটা বাড়িতে কি করে না করে সেটা তো আমি দেখতে পাই না। নবী বলছে গো বেটি ফাতেমা জলদি করে যাও, স্বামীর সেবা আগে দরকার। ঠিক আছে আব্বাজান, তাই হবে। আব্বাজান থাকেন, আবার কোনোদিন আসবো। খাতুনে জান্নাত নবীজির বাড়ি থেকে নিয়ে গেলেন কোথায়? কোথায় গেল গো? শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি গেলেন। যাওয়ার পর হযরত আলী কিন্তু বাড়িতে বসে বসে আল্লাহর ইবাদত করছেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বামী গো, ও স্বামী কি করছেন? ও খাতুনে জান্নাত এসেছো? সম্মানের সহিত দাঁড়িয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, খাতুনে জান্নাতকে দেখে দাঁড়িয়ে গেছে। স্বামী গো আপনি উঠবেন না, বসেন বসেন। যখন এই কথা বলা, স্বামী গো ঠিক মতন খেয়েছেন তো? বলে হ্যাঁ খেয়েছি। হাতটাকে নিয়ে খাতুনে জান্নাত একটু চুমা দিতে যাবে, অমনি দেখছি হযরত আলীর হাত একটু পুড়ে গেছে। কি হয়েছে? পুড়ে গেছে। মা ফাতেমা বলছে, বলে স্বামী গো আপনার হাতটা এত পোড়া কেন? বলে পোড়া কেন জানো গো? ওগো বিবি ফাতেমা, পড়েছে তার কারণে। বলে কি কারণে? বলে তুমি তো আমাকে দুদিনের রুটি বানিয়ে দিয়ে গেছিল, এখন তুমি আজকে আসবা, বলো তোমার জন্য আমি রুটি নিজে বানাচ্ছিলাম। বানাতে গিয়া একটু আমার হাতে আগুনের ছাকা লেগে গেছে, হাতটা একটু পড়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছি। ওগো স্বামী গো আপনি আমার খাবারের চিন্তা করেছেন। তখন বলছ গো বিবি ফাতেমা, তবে শোনো গো শোনো, তুমি আসতেছ বহুত দূর থেকে, তোমার বাপের বাড়ি থেকে, তোমাকে খিদা লাগবে বলে আমি নিজের হাতে রুটি বানাতে গিয়া একটু হাত কানা পড়ে গেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থুতু নিয়ে বাবাজি ওই হাত কানাতে লাগায়া দিয়েছে। লাগায়া দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন হাতের বেদনা কোথায় যেন দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা দূর হয়ে যাওয়াও, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যায়, বিবি ফাতেমা তুমি জানলে কি করে তোমার তুতু দিয়ে আমার হাতের বেদনা শুরু হবে? মা ফাতেমা বলছে স্বামী গো আমার আব্বা জানের তুতু
থুতু মুবারকের এত পাওয়ার, আমার আব্বা জানে থুতু মুবারক যদি আপনার কিনাও গন্ধ পানিতে যদি ফেলিয়ে দেয় ওই পানিটা মিঠা হয়ে যায়। আমার আব্বা যদি থুতু মুবারক যদি গোশতে মিশাইয়া দেয় ওই গোশতের বরকত বাড়িয়ে যায়। স্বামী গো আমার আব্বা জান যদি থুতু মুবারক যদি আপনার কিনাও কোন আটাতে মিশিয়ে দেয় আটা আরো বরকত বেরিয়ে যায়। ওগো আমার স্বামী, আমি হলাম তিনারি বিটি, তিনার রক্ত থেকে আমি পয়দা হয়েছি। আমি মনে ভাবলাম আমার আব্বার যদি থুতু মুবারক থেকে এত কিছু হয় নিশ্চয় আমার থুতুতেও কিছু না কিছু হবে। তার জন্য আমার থুতু মুবারক বের করে স্বামী গো আপনার হাতে আমি লাগাইয়া দিয়েছি। দেখেন গো স্বামী, বেদনা দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, ওগো আব্বাজিরা গো, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিল জীবনও কোনোদিন ঝগড়া করে না। যে মা ফাতেমা জীবনে কোনোদিন ঝগড়া করেন না। এদিকে বেরাদার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘর সংসার করেন। এইরকম ভাবে দিন যায় রাত আসে। বেরাদার, খাতুনে জান্নাতের গর্ভেতে বাচ্চা। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে, বলে বিবি খাতুনে জান্নাত, তোমার গর্ভে তো বাচ্চা। জেলে জি। বলে ভারে কাজ গেলে কম করতে হবে। আর এখনকার স্বামীরা বলবে কি গো, বলবে জি, বলবে না। স্ত্রীর দিকে তাকিয়ে দেখে না, পেটে বাচ্চা আসলে পরে মহিলাদের রক্ত যা খরচ হয়, আর মহিলাদের রক্ত যা বাবা আপনার বাচ্চাদের শোষণ করে। শুধু একবার পবিত্র কোরআন খুলে দেখুন, যেই বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকবে, কি ঠিক না গো, 10 মাস 10 দিন থাকবে, মায়ের রক্ত পালন করে খেয়ে মায়ের পেটে বড় হবে। জি। তো বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বলে বিবি চিন্তা করো না, তোমার কাজগুলো আমি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। টুক 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 করে প্রথমবার বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে আপনার পেটে বাচ্চা আছে, পবিত্র কোরআন তেলাওয়াত করে, বাবাজি আপনার নফল ইবাদত করে, নফল রোজাগুলো করে। ওগো মা খালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায়, ওগো মা জননী, তোমাদের গর্ভে যখন বাচ্চা আসবে কোরআন পড়বে, নামাজ পড়বে, রোজা করবে, নেকের কাজগুলো করবে, তোমাদের বাচ্চাও দুনিয়ায় ভালো পয়দা নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, ও বাবাজি প্রথম জন্ম নিল বাবাজি ইমাম হাসান। এখন এবার বলি আপনাদেরকে জীবনের একটা ক্যাপাসিটি বলি। জি, এই যে খাতুনে জান্নাতের এই যে গর্ভে বাচ্চা আসলেন, এখন বাচ্চা তো বাবাজি একদিনের নাই, কদিন কদিন থাকে মায়েদের পেটে বাচ্চা? তাহলে বাবাজি 10 মাস 10 দিন। তাহলে এখন যদি বলে যে হুজুর ওই 10 মাস 10 দিন ছিল, ওই দিনকার ঘটনা গেলে বলেন, তাহলে ওগুলো পাকা মোলায়। হ্যাঁ গো জি। তো বাবাজি মুসলমান, যে পেটে যদি বাচ্চা 10 মাস 10 দিন থাকে, তাহলে বলতে গেলে ওকে 3 মাস ওকে জীবনী করতে হবে, তাই না? হ্যাঁ। তো জীবনের মানে হলো এটাই যে তাকে বুঝিয়ে দেওয়া, লিয়া তারপর আগে যাওয়া, কি ঠিক না? চলেন। তো ইমাম হাসান প্রথম জন্ম নিয়েছিলেন, তারপরে ইমাম হুসাইন জন্ম নিলেন। ইমাম হাসান জন্ম নিয়েছিল বাবাজি পবিত্র রমজান মাসের 10 তারিখে, আর ইমামে হুসাইন তিনি জন্মগ্রহণ করেছিলেন শাবান মাসের 10 তারিখে। জোরে হবে না সুবহানাল্লাহ? জি। তো ইমাম হাসান জন্ম নিলেন, তারপরে ইমাম হুসাইন জন্ম নিলেন। জি। এখন এই জন্মের ঘটনাগুলো বলতে গেলে আরো 3 দিনের দরকার আছে। কদিন বললাম? 3 দিনের দরকার। তো বাবাজি মুসলমান, তো ইমাম হুসাইন যখন জন্ম নিলেন 3 দিন হলো। কদিন হলো?
বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? যদি না বুঝতে পারেন তো বলবেন যে হুজুর একটু বুঝিয়া বলেন, তা আরো স্পেশাল করে বলবো, নাকি বলছেন? কিন্তু বাবাজি একটা আলেমের নামে দুর্নাম গায়ে একটা ঠিক লাই। আল্লাহর নবী বলতেছেন আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবাদ গাহা হলো জিনাত থেকে মহাপাপ। একটা কথা বলি, আপনাদের এলাকায় আমি প্রথম না পুরাতন? আপনারা গোশ খান কি, মাছ খান কি, ডিম খান কি তা আমি জানি না, জানি। কিন্তু আজকে যখন ঢুকলাম এসার পরে তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, এরা মাছ গোশ ডিম কিছুই খায় না, শুধু সবজি তরকারি খায়। তার জন্য সবজিতে ঝাড়ছি, বুঝলেন না? চলেন বাবাজি মুসলমান, ইমাম হোসাইনের বয়স যখন বাবা 3 দিনের বাচ্চা। কদিন? 3 দিনের বাচ্চা। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সুরা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা শুনেছে আমার বিটি ফাতেমার নাকি সন্তান হয়েছে। বিটি ফাতেমার নাকি সন্তান হয়েছে। যায় এক পা দুপা করে আমার নবী মুস্তাফা গেছেন। যাবার পরে বলছো ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, তোমার গর্ভে থেকে নাকি নওয়াসে রাসূল জন্ম নিয়েছে। বলে হ্যাঁ জন্ম নিয়েছে। বলে দাও আমাকে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বিনাদের ইসলাম মাদা সামানিকরাম, এখন আমার নবী মুস্তাফা বলছো গো বেটি ফাতেমা দাও ইমাম হোসেনকে দাও। বলে নাম রেখেছো? বলে আব্বা গো আমি তো সন্তানের নাম রাখবো না। বলে কে রাখবে? বলে ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে। আমার নবী মুস্তাফা আলীর কাছে গেলেন। আলীকে বলছো গো আলী তোমার বেটাদের নাম কি রেখেছো? বলো গো হুজুর এ সন্তানের যিনি হবে না না তিনি তো নাম রাখবেন। আমার নবী বলছো গো বেটি ফাতেমা, ও গো আলী শুনে রেখে দাও তোমার বেটাদের নাম আমি রাখবো না, রাখবে কে? স্বয়ং আল্লাহ। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হোসাইন এখন বাবাজি নবীজির কোলেতে আছে রে বাবা। এখন বলতেছে বলো গো আলী ও খাতুনে জান্নাত তোমার বেটাদের নাম রাখবে স্বয়ং আল্লাহ। নাকি গো? কে নাম রাখবে? আল্লাহ। আল্লাহ বলছে এ জিবরিল আমার নবীকে গায়েবের আওয়াজ দিয়ে জানিয়ে দাও যেন ইমাম হাসান এই খাতুনে জান্নাতের 2 সন্তানের নাম জানো, একটার নাম সাব্বির আর একটার নাম ছোট সিন দিয়ে সাব্বির। বুঝেন ভালো করে, জীবনী বহুত পয়েন্ট আছে জি, শুধু একটা লাইন নাই, বহুত ফাংড়ি আছে বাবাজি মুসলমান, বহুত টাইমের দরকার। তো এই বাচ্চাগুলো চিল্লাচ্ছে কেন? বসো চুপচাপ, বসো চুপচাপ বসো বেরাদার। তো জিবরিল আমিন নবীকে বলছেন নবী গো এই সন্তানের নাম রাখেন হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে নাম। কি বললাম? হযরত সুলাইমান, আল্লাহর নবী ছিলেন কে? সুলাইমান আলাইহিস সালামের 2 সন্তানের নাম, একটার নাম হচ্ছে সাব্বির আর ছোট সিন্দা সাব্বির। নবী গো খাতুনে জান্নাতের 2 বেটার নাম রাখেন। ঠিক আছে রাখা হবে। একটার নাম সাব্বির, একটার নাম সাব্বির রাখা হলো। আমার নবীজি ওই নামটাকে আপনার আরবিতে ট্রান্সলেশন করলো। ট্রান্সলেশন মানে বোঝেন তো? যে ট্রান্সলেশন করলো, ট্রান্সলেশন করার পর নাম বাড়ি আসলো ইমাম হাসান ইমাম হোসাইন। সুবহানাল্লাহ। বাংলাতে ইমাম হাসান মানে ভালো, ইমাম হোসাইন বাংলাতে মানে হলো ভালোরও ভালো। সুবহানাল্লাহ। জি বাবাজি সোনা মানিক, যখন নাম রাখা হলো ইমাম হাসান ইমাম হোসাইন, আমার নবীজি ইমাম হোসেনকে নিয়ে আদর করছেন। ইমাম হোসেন কদিনের বাচ্চা? এটা জোরে বলেন না। 3 দিনের বাচ্চা। যে
আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছে রে বাবা। বেরাদর ইসলাম আদর সোহাগ করতে 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 এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে এত আদর এত সোহাগ করতেছে কেন। কিছুক্ষণ পরে বাবা দেখতেছে নবীজি দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলে কান্না করে। আবার মা ফাতেমা বলছে আল্লাহ গো, কিছুক্ষণ পরে দেখলাম আমার আব্বা জান ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল, এখন আমার আব্বা জান দুই চোখের পানি ঝরায়া কান্না করছে কেন, কিসের জন্য কান্না করছে একবার দেখি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবা আপনার চলতে লাগলো। ওগো আব্বা জান কান্না করছেন কেন, আব্বা গো কিসের জন্য কান্না করছেন বলেন। আমার নবী বলছে বেটি ফাতেমা গো আমি কান্না করতেছি একটার কারণ গো বেটি। ওগো আব্বা জান আপনি বলুন কিসের জন্য কান্না করছেন। তখন বলতেছে গো আব্বা জান আপনার কোলেতে আমার বেটা ইমাম হোসেন পেশাব করে দিয়েছে, তার জন্য কি আপনি কান্না করেন। আমার নবী বলেন না না আমি কান্না করি না। ও বেটি ফাতেমা তোমাকে যদি আমি জানাই গো তুমিও কান্না করবাও। মা ফাতেমা বলছো গো আব্বা জান আপনাকে বলতে হবে হঠাৎ করে কেন কান্না করতে লাগলেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো বেটি ফাতেমা ইমাম হোসেনের যখন আমি গালে চুমা দিছিলাম, কপালে চুমা দিছিলাম, ঠোঁটে চুমা দিছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়েবে আওয়াজে বলছে নবী গো ইমাম হোসেনের গালে চুমা না দিয়ে কপালে চুমা না দিয়ে তিনার গর্দানে চুমাটা দেন। জোর বলেন সুবহানাল্লাহ। তখন মা ফাতেমা বলছে আব্বা গো গালে চুমা দিতে মানা করলে কেন, কপালে চুমা দিতে মানা করলে কেন, ঠোঁটে চুমা দিতে মানা করলে কেন, গর্দানে চুমা দিতে বললেন কেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে গো বেটি ফাতেমা ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, ওগো বেটি ফাতেমা কারবালা যুদ্ধ করতে যাবে রে মাও। সেই দিন ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসেনের গলায় ছুরি চালাবে, জানো তারা ছুরি চালাতে না পারে আমার আল্লাহ গর্দানে চুমা দিতে বলেছে। বাবা তো মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরা বাবা কান্না করতে লেগেছে। ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হবে, জোরে বলেন। তখন আমার নবী বলছো গো বেটি ফাতেমা ইমাম হোসেনের মাত্র তো 3 দিনের বাচ্চা। ওগো খাতুনে জান্নাত তোমার সামনে আমি বলতেছি ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, ওগো বেটি ফাতেমা কারবালায় যুদ্ধ করতে যাবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে, রক্ত লালে লাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাকি গো জি। এদিকে মা ফাতেমা বলছে আব্বা জান আমার বেটা কারবালা শহীদ হবে, বলে জি বেটি ফাতেমা। আব্বা গো একটা মনের আশা পূর্ণ করবেন, বলে কি, বলে আব্বা জান করবেন, বলে কি বলো। আব্বা গো আমার বেটা কারবালাতে যে শহীদ হবে গব্ব আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। কে বলছেন? খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনার কোলেতে আছে 3 দিনের ইমাম হোসেন আর আপনি বলছেন 53 বছর 5 মাসে কারবালা যুদ্ধ করতে যাবে। ও আব্বা জান আমি একবার কারবালার ময়দানে এখন দেখবো, দেখাবেন। হ্যাঁ বেটি ফাতেমা এখন তোমাকে কারবালা কিভাবে দেখাবো, কারবালা থেকে 300 থেকে 350 মাইল দূর। বেটি গো এখন যদি আমরা দেখতে যাই কমসে কম 1 মাস লাগবে। ওগো বেটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। মা ফাতেমা
ফাতেমা বলতেছে বলে আব্বা জানলাও আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে চাঁদকে যদি দু টুকরা করতে পারে, আমার আব্বা জানের সামনে যদি গাছে সালাম জানাতে পারে, আমার আব্বা জানকে যদি পাথরে কলমা পড়াতে পারে, আমার আব্বা জান পাথরকে যেন কলমা পড়াতে পারে, নিশ্চয় আমার আব্বা জান এখনই কারবালা দেখায়া দেবে। জোর বলেন সুবহানাল্লাহ। এখন খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও এ সোনামানিকেরাও যখন বামাজি কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে আব্বা গো আমি এখনই কারবালা দেখতে চাই। এখন আমার নবীজি চিৎকার মেরে বলছে এই কারবালা কোথায় আছো কথা বলো। কারবালা বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জি কারবালা কত দূরে? 300 থেকে 350 মাইল দূর। আমার নবী বলেছে এ কারবালা কোথায়? কারবালা কথা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কারবালার সাথে কথা বলেন এই কারবালা বলো তোমাকে দেখতে চাও আমার বিটি ফাতেমা আসবা নাকি? কারবালা কথা বলে নাও। তখন আমার নবী বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই 3 দিনের বাচ্চা ইমাম হোসাইন। ওগো কারবালা যে তোমার মাঠে ইমামে হোসাইন রক্ত লালে লাল হয়ে যাবে সে ইমাম হোসাইন তোমাকে দেখতে চাই, তুমি কি আসবা? কারবালা বাবা কথা বলে নাও। আমার নবী বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, তুমি কি আসবা? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে এ কারবালা আমি তোমাকে দেখতে চাই আল্লাহর কি কুদরত রে বাবা। নবীজির সামনে কারবালার মাঠের দৃশ্য হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। কারবালার দৃশ্য নবীজির সম্মুখে যখন হাজির হয়ে যাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো ওগো নবীজি আপনার জন্য কারবালাও পাগল। সুবহানাল্লাহ। এদিকে আমার নবী বলছো গো বিটি ফাতেমা দেখো 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 গো কারবালার দৃশ্যটা হাজির হয়ে গেছে, এটাই হবে কারবালার মাঠ। এখন খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে দেখবে? আব্বা গো আপনি একবার দেখায়া দেন। আমার নবী বলছো গো বিটি ফাতেমা তোমাকে দেখাবো মা একটু সহ্য শ্রবণ করো। আমার নবীজি জিবরিল আমিনকে ডেকে বলছে জিবরিল কোথায় এত হাজির হও? কারেন্টের মতো জিবরিল আমিন এসে নবীর সম্মুখে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আপনার হুকুমটা বলো না। আমার নবী বলতেছে জিবরিল জলদি করে যাও, যেই জায়গাতে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে বাবা যে ওই জায়গার এক মুষ্ঠ মাটি আপনার আমার নবী মুস্তাফার হাত মুবারক মাটিগুলো দিয়েছে। আমার নবীজি পানে আপনার মাটিগুলো নিয়ে কান্না করতেছে, বলে আল্লাহ গো এই মাটির এত গুণ এত গুণ। মা ফাতেমা বলছে আব্বা গো এই মাটিতে কি আছে আপনি এত কান্না করছেন কেন? তখন বলতেছে বিটি ফাতেমা এই মাটির গুণ যদি বিটি ফাতেমা তোমাকে জানাও তুমিও কান্না করতে লাগবাও। ওগো বিটি ফাতেমা তারই জন্য মাটি নিয়ে আমি কান্না করতে আছি। ওগো আব্বাজান মাটি নিয়ে কি করবেন বলেন? ও বিটি ফাতেমা এ মাটি গুলো কাকে দিব কার কাছে রাখবো সেটাই আমি ভাবতেছি। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি আমাকে মাটি গুলো দিন, আমি একটা কাচের বোতলে যত্ন করে ভরে দেব। আমার নবী বলছে গো বেটি ফাতেমা এই মাটির অধিকার তো
নবী হতে পারোনি ও বেটি ফাতেমা। মা ফাতেমা বলছে আব্বা গো আমি যখন মাটির অধিকার হতে পারেনি তাহলে আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিন। বলে সেও মাটির অধিকার হতে পারেনি, বলে আমার স্বামীকে দিয়ে দিন। তখন নবী বলছো গো বেটি ফাতেমা হযরতে আলীও এই মাটির অধিকার হতে পারে নাই। তখন মা ফাতেমা বলছো গো আমার আব্বা জানো এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার নবী বলতে গো বেটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি না। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনামানিকেরাও আমার নবীজি বলতে গো বেটি ফাতেমা এই মাটি গুলোর গুণ যদি জানো গো তুমিও চোখের পানি জড়ায়া কানবা। খাতুনে জান্না বলছে আব্বা জানো একটুখানি বলো কি মাটিতে গুণ আছে। আমার নবী বলছো বেটি ফাতেমা এই মাটিগুলো কোথাকার জানো? বলে আব্বা গো আমি তো জানি না। বলে কোথাকার? বলে যে জায়গায় ইমাম হুসাইন রক্ত লালে লাল হয়ে পড়ে থাকবে ওগো বেটি ফাতেমা ওই জায়গার এক মুষ্ঠ মাটি আনলাম। বলে আব্বা জান বলে তাই নাকি? আব্বা গো এই মাটিগুলো কি গুণ আছে বলো। আমার নবী বলছো গো বেটি ফাতেমা যেদিন ইমাম হুসাইন কারবালায় শহীদ হতে যাবে, যেদিন শহীদ হয়ে যাবে এই মাটিগুলো আমার হাতে দেখছো না? বলে জি আব্বা হুজুর এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। আমার মা ফাতেমা বলছে আব্বা জান আমি তো সহ্য করতে পারি না গো আব্বা। আপনার কোলে 3 দিনের বাচ্চা ইমাম হুসাইন আপনার কোলে গো আব্বা আপনি 53 বছর আগের কথা শোনাতেছেন। এটাই হলো গায়বের সংবাদদাতা নবী। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আব্বা জান এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। আমার নবীজি দুই চোখের পানি ঝরা বলছে গো বেটি ফাতেমা বেটি রক্ত লালে লাল হয়ে যাবে। আমার নবী মুস্তাফা ভাবছেন কাকে দিবেন কাকে দিবেন। উম্মে সালমা বলে একজন মহিলা ছিল, উম্মে সালমাকে ডাকা হলো ওগো উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও। উম্মে সালমা বলতেছে বলে নবী গো মাটির কি গুনাহ আছে বললাম। আমার নবী বলছো গো উম্মে সালমা যদি ইমাম হোসেন কারবালায় শহীদ হবে রক্ত লালে লাল হবে তুমি সেদিন বুঝতে পারবা এই মাটিগুলো জন রক্ত লালে যেদিন লাল হয়ে যাবে সেদিন তুমি বুঝে যাবা ইমাম হোসেন দুনিয়ায় আর বেঁচে নাই। বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরাও মা ফাতেমা দুই চোখের পানি ঝরে বলছে আব্বা গো আমি মাটির অধিকারী কেন হতে পারলাম না? ইমাম হাসান কেন হতে পারলো না? আমার স্বামী কেন হতে পারলো না? আপনি কেন হলেন না গো আব্বা আপনি বলুন লো। আব্বা গো উম্মে সালমাকে মাটি দিলেন। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা এ মাটির অধিকার শুধু উম্মে সালমাই হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে আব্বা কেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলছি ও বেটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে গো বেটি ফাতেমা সেদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে না, ইমাম হাসান থাকবে না, আলীও থাকবে না। ও বেটি ফাতেমা আমিও দুনিয়া থেকে পর্দার আড়াল হব। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবাজি এই কথা বলা খাতুন জান্নাত বলছে আব্বা জান আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম। বলে বেটি কি কথা? বলে আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে দেখায়া দেন। আপনার সামনে তো কারবালার দৃশ্য গো আব্বা আপনি কারবালার ময়দানটা একটু দেখায়া দেন। আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে। আমার নবী বলছো গো বেটি ফাতেমা তুমি দেখে কি করবা মাও তুমি তো দুনিয়াতে বেঁচে থাকবে না। মা ফাতেমা বলছে বলে আব্বা জানো আমি জান্নাতুল ফেরদাউস থেকে ঝাড়ু নিয়ে ঝাড় দিয়ে দেব আর একটা চাদর বিছায়া রাখবো। দেখো বলতেছে বলবো নাকি সুন্দর আছে জি
একটা জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখো বলতেছে ঝড় 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 রহমত জোরে সুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তা ঝরে সুবহানাল্লাহ ঝরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল যেন মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পে হয়ে গেল কাবা উজালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝড় 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 রহমত জোরে সুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার খাতুনে জান্নাত বলছে আব্বা জান তাহলে আমার বেটা কারবালা যে শহীদ হবে আব্বা গো ইসলাম জিন্দা করার জন্য তো নবী আমার বলছে জি বিটি আমার মা ফাতেমা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে আপনার উম্মতের জন্য কারবালায় দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য দান করলেন উম্মত কারা আমরা না জি আমাদের জন্য খাতুনে জান্নাত ইমাম হোসেনকে কারবালায় দান করে দিয়েছে ইসলামকে জিন্দা রাখার জন্য তাহলে বাবজি মুসলমান জিন্দা রাখার জন্য যদি আপনার ইসলাম জিন্দা রাখার জন্য ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যায় তাহলে বলুন আমাদেরকে জিন্দা রাখার দরকার আছে না নাই এটা হাত তুলে দেখান তো বাবজি রে জিন্দা রাখবেন না জি তাহলে জিন্দা রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিন্দা রাখতে হবে নবীজির সুন্নাত পালন করে জিন্দা রাখতে হবে বাবাজি মুসলমান সোনা মানিকেরা সঠিক পথ চলিয়ে তাইলে পরে বাবাজি ইসলাম আগে বাড়বে না তো এখনকার বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা মোবাইল হাতে নিচ্ছে আর ফ্রি ফায়ার পাবজি খেলে টাইম পাস করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে না বাপ নিজের নিজের বেটা বেটিদেরকে আপনারা মানুষ করুন সঠিকভাবে করবেন না জি বেটা বেটিদেরকে যেমন ভাবে মানুষ করবেন তেমন ভাবেই মানুষ হবে কি ঠিক না গো একজন মহিলা বাবা যে প্রত্যেকদিন খতম পড়তে বেটা খালিয়ে যায় একটু বুঝেন তো আর বেটা খালিয়ে খতম পড়তে যায় তো ভরা লোকের সামনে বেটারা বলছে মা বলে মই দেবো চুপ গাই এতে শুন মা কিভাবে বেটাকে শিখেছে দেখেন শুন বেটা এতগুলি মানুষ সামনে মুখ দেবো কথা বলছে কেন এখানে তোর যখন পেশাব চাপবে তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো কি গাহাবে গান গাহাবে
যখন এই কথা বলা, ঠিক আছে মা তাই হবে, বাচ্চাকালে মা শিখিয়ে দিয়েছে। 3 বছর পর সৌদি আরব থেকে ওর আব্বা বাড়ি এসেছে, আর সেই দিনই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। জি, তো 3 বছর পর সৌদি আরব থেকে এসেছে। তো স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী, একটু শুকর দুকর গল্প করতাম, ভালো করে মন্দ, তাতে হলো না। তো এক কাজ করেন, এই পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনারা বাপ বেটা রাতে বেলা শুয়ে থাকেন, একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন, কেউ যদি মারা যায় তো মা বড়রা লাইন ধরে নিল, কোথায় গো খালা, বলে অমুক জন মারা গেছে। তাই মরা দেখছি, আর শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। কি ঠিক রে? হ্যাঁ। তো বাবা যে মুসলমান সোনা মানিক, তো মহিলাটা বলছে, স্বামী গো আপনার রাত্রেবেলা থাকেন, এতেন ওদের বাড়ি এটার মরার বাড়ি পাশে, ঠিক আছে যাবি তো যা। রাত্রেবেলা বাপ বেটা শুয়ে আছে, গভীর রাত্রে বেটা বলছে, আব্বা গান গো, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গো, বাচ্চা ছেলে তো আবার শুয়ে গেছে একটু অনেক, আবার একটু আছে, আব্বা গান গো, তোকে মানা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহে তো লোক শুনলে নিন্দা করবে না, খাবা ঘুমা। আবার একটু বার বলছে, আব্বা গান গাওয়া বলছে, যে জ্বালা সহ্য করে গেল না রে। এক কাজ কর, তোর যখন এত যখন গান গা, শখ তোমার কানে কানে গা, যেন পাশের লোক শুনতে না পায়, বুঝলে না? এর বাচ্চা ছেলে তো বাবা যেমনই বলেছে কানে কানে গাহা, এভাবে মনে হয় হ্যাঁ সত্যি করে গাহাইতে বলেছে, অমনি বাবা চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। বলছে, কি ব্যাপার রে বেটা রে, তুই যে বললি যে গান গাওয়া হতো, তোর গরম গরম গান, আর আব্বা এইটাই তো আমার গরম গরম, তুমি জানো না? সকালবেলা বিবেশ, তোর বেটাকে কি শেখাছে বল, বলে স্বামীকে ভুলেছে ক্ষমা করে দেন। বেটা গেলে খতম পদে যাইতে বলে মুই দেবো, ওকে বলেছে কথা গাহাবি না, তো যদি পেশাব চাপাইতে বলে যে গান গাহাবো, ওই ছোটবেলা অভ্যাস থাকি গেছে, আমি কি করবো? একটা জিনিস ভাববেন, বাচ্চাদের ছোটবেলাতে মন থাকে কাদার মতো নরম, আর 14-15 বছর যখন হবে তখন ইটের মতন শক্ত। যদি বলেন যে নামাজ পড়তে চলো, তো যাবে না, বেকা হয়ে ওই খেলা করতে যাবে। তাই বাবা ছোটকালে নামাজ রোজা করা শিখাতে হবে। তো যাই হোক, একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বা জানো, আমার বেটাকে কারবালায় দান করে দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ। ইসলাম মাদাস সামানি কেরাম, এইরকম ভাবে আপনার দিল যায় রাত আসে রে বাবা। যখন ইমাম হোসাইনের বয়স যখন বাবা 2.5 বছর হলো, কত 2.5 বছর হলো, একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বা মসজিদে নববীতে নামাজ আদায় করতে গেছেন। ইমাম হোসেন তিনি এক পা দুপা করে বাবাজি নানার পেছনে পেছনে বাবা মসজিদে চলে গেছে। আমার নবী যখন সিজদা দিয়েছে, ইমাম হোসেন নবীজির কাঁধে চড়ে গেছে। যখন কাঁধে চড়ে যাওয়ার বাবা সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সিজদা থেকে মাথা মোবারক তুলছেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কোন মতে বাবা মাথা তুলে লাও। আমার আল্লাহ বলছে, নবী গো, ইমাম হোসেন যতক্ষণ আপনার কাঁধ থেকে না নামবে, নবী গো আপনি মাথা মোবারক তুলবেন না। বাবা যে মুসলমান ভাইরাও, কিছুক্ষণ পর ইমাম হোসেন নবীজির কাঁধ থেকে আপনার নেমে গেল। নেমে যাবার পরে টুকটু টুকটু করে মা ফাতেমার দিকে লেগেছে চলতে। এদিকে আমার নবী মুস্তাফা সিজদা থেকে মাথা মোবারক তুললেন, ডানে বামে সালাম ফিরালেন। সাহাবীরা বলছে, নবী গো, আপনার প্রতি কি ওহী নাজিল হচ্ছিল? ওগো নবীজি, আপনি সিজদাতে এত লম্বা করলেন কেন? আমার নবী বলছে, সাহাবীরা তোমরা সিজদাতে কবার তাসবিহ পড়েছো? তখন বলছে, নবী গো, 1 নয় 2 নয় 72 বার তাসবিহ পড়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, গো সাহাবীরা, তবে শুনো গো, আমার প্রতি ওহী নাজিল হয় না, আমার কাঁধেতে ইমাম হোসেন চড়ে গেছিল, তারই জন্য সিজদা থেকে মাথা তুলতে পারি না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, সাহাবীদেরকে নিয়ে
মা ফাতেমার বাড়ির দিকে এগিয়ে গেল। আমার নবী মুস্তাফা টুকটু টুকটু করে যায়। ইমাম হোসেন বাবা এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের কাছে যায়। যাবার পরে বলছো গো মা, আজকে খুব মজা পেলাম। মা ফাতেমা বলছো গো বেটা ইমাম হোসেন, কিসের মজা পেয়েছো বলো? বলো মা গো, আজকে আমার নানা যান মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন, আমি নানাজির কাঁধে উঠে গেছিলাম। যেমনই কথা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেমন একটা চড় তুলতে যাবে, আমার নবী বলছে বেটি ফাতেমা কার শরীরে তুমি চড় তুলতেছো, দাঁড়াও। নবী আমার চিৎকার মাঝে দেন, এই ফাতেমা তুমি কার শরীরে হাত তুলো, হাত নামাও। চটাক করে নামিয়ে দিলেন। আব্বা গো, এটা একটা বেয়াদবি না? আপনি নামাজ পড়াচ্ছেন, আপনার কাঁধে উঠে গেছে, এটা তো একটা বেয়াদবিজনক লাগে। এই বেটি ফাতেমা, আমার কাঁধে ইমাম হোসেন চড়েছে, আমার আল্লাহ বলছে নবী গো ইমাম হোসেন যতক্ষণ না নামবে ততক্ষণ তো আপনি মাথা মোবারক তুলবেন না। ওগো বিটি ফাতেমা, ইমাম হোসেনকে শাস্তি পেয়ে গেছে। বলে কি, কারবালার ময়দানে একটা নয় দুটো নয় ৭২টা তীর মেরে শহীদ করবে। আমার সাহাবীরা তাসবিহতে সেজদাতে এক নয় দুই নয় ৭২ বার তাসবিহ পড়েছে। ও বিটি ফাতেমা, ইমাম হোসেন যেদিন কারবালায় যুদ্ধ করতে যাবে, ইবনে জিয়াদের লোকেরা এক নয় দুই নয় ৭২টা তীর শরীরে মারবে। ওগো বিটি ফাতেমা, ইমাম হোসেনের শরীরে হাত তুলবে না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলো গো রব্বুল আলামিন গো, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ আমার বেটা ইমাম হোসেন এরকম কারবালার মাঠে যেন কষ্ট পাবে। আল্লাহ গো, আমি ইমাম হোসেনকে হাতটা তুলে বড় অন্যায় করে দিয়েছি। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও, এ সুনামানিকেরাও, এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, তবে শোনো গো তুমি এতে খুশি না বেজার? মা ফাতেমা বলছে, আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন কে আপনার উম্মতের জন্য আবারও দান করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবার হইল তাহলে? কবার দান করলেন? দুবার। জি, এখনো 3 বার আছে। এরকম ভাবে 3 বার খাতুনে জান্নাত ইমাম হোসেনকে কারবালায় দান করবেন, দিয়ে মোট 5 বার দান করবেন। এখন 5 বার 3 বার যদি শুনতে চান তো অনেক টাইমের দরকার, ঠিক না? জি, তো বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সুনামানিকেরও, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীকে বলছো গো নানা জান, ও গো নানা জান, আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন গো নানা, আপনার কাঁধে চড়তে খুবই ভালো লাগতেছিল। ও গো নানা জান, আপনি ঘোড়া হন, আপনার উপরে আমি চাপবো। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি তিনাকে বাবা কাঁধে চড়ায়া ইমাম হোসেনকে একদিকে কাঁধে, ইমাম হাসানকে একদিকে কাঁধে, বাবা তুই কাঁধে আপনার নিয়ে যাচ্ছে নবী আমার বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার নবীজির কাছে ছোট ছোট বাচ্চা হরিণ আছে রে বাবা। এদিকে ইমাম হাসান বলতে গো নানা জান, এই হরিণের বাচ্চাগুলো আপনার কাছে আমি নেব। ইমাম হোসেন বলছে না 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 আমি নেব। ইমাম হাসান বলছে না আমি নেব। তখন আমার নবী বলছে, ও আমার নওয়াসা রাসূলেরাও, তবে শোনো গো, তোমাদের 2 ভাইকে 2টা হরিণের বাচ্চা দেব। তবে আজ নয়, আজকে একজনকে দেব, কালকে আর একজনকে দেব। যখন বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সুনামানিকেরও, যখন বাবা যে কথা বলো, ইমাম হোসেনকে বাবা একটা হরিণের বাচ্চা দিয়ে
দিয়েছে। বাবাজি দুই ভাই টুকটো করে বাড়ি গেছেন। যাওয়ার পরে মা ফাতেমা বলছো গো আমার না আয়েশা রাসূলেরাও তোমাদেরকে হরিণের বাচ্চা কে দিল? ওগো মা জননী নানা যাও আমাদেরকে হরিণের বাচ্চা দিয়ে যাও। ওগো নানা জানো আমাদেরকে হরিণের বাচ্চা দিয়েছে। মা ফাতেমা বলছো গো ইমাম হুসাইন ইমাম হাসানকে কেন হরিণের বাচ্চা দেয় না? ও মা কালকে দিবে ইমাম হাসানকে, আজকে দিয়েছে আমাকে। ধরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সুনামানিকেরাও যখন বাবাজি সকাল হলো ইমাম হাসান এক পা দুপা করে নবীজির কাছে গেলেন। ও নানা জান আমার হরিণের বাচ্চা কোথায়? আমার নবী বলতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ও ইমাম হাসান আজকে তো হরিণের বাচ্চা আসে না, কালকে তোমাকে দেবাও। এখন হরিণটা বাবা নবীজির ঘরেতে হরিণের মা জানো বসে। নবীজির হুজরা মুবারকের ঘরের পেছনে হরিণই বসে আছে। হরিণ কানে কথা, হরিণটা সামনে নবীজির সামনে চলেছে। লাব্বাইকা রাসূলুল্লাহ লাব্বাইকা হাবিবাল্লাহ। নবী গো না না আমার কাছে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা ইমাম হাসানকে দেন। নবী গো তাদের মধ্যে কোনো দুঃখ কষ্ট রাখা যাবে না। হরিণটা কি করলো? বাচ্চাটা নিয়েছে নবীর কাছে হাজির করলো। ইমাম হাসান নাও হরিণী বাচ্চাটা নাও। জোরে কানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার দিন যারা আছে বাবা মুসলমান ভাইরা সোনামানিকেরাও যখন ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স যখন বাবা প্রায় 6 বছর হয়ে গেল। কত? 6 বছর। বাবা যে মুসলমান সোনামানিকেরা 6 বছর যখন হলো ইমাম হাসান ইমাম হুসাইন এক জায়গাতে বসে বসে দুটো ধুলা করেছে। ধুলা ধুলা মানে বুঝুন, দুই দিকে দুটো ধুলা নিয়ে একদিকে কম একদিকে বেশি। ইমাম হাসান বলছে ভাই আমি বড়টা নিব। ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব। বলে আমি বড়টা নিব। ইমাম হাসান বলছে না আমি বড়টা নেব। ইমাম হোসেন বলছে বলে নাও আমি বড়টা নেব। জোর হবে না? সুবহানাল্লাহ। আমি বড়টা নিব। এখন বাবাজি ইমাম হাসান বলছে আমি বড় নিব। ইমাম হোসেন বলছে বলে না আমি বড় নেব। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো ভাই তাহলে এক কাজ করো চলো মার কাছে ফয়সালা আনতে যাও। বলে কি ফয়সালা? বলে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট আমার মা তো বলতে পারবে। চলো 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 যাই আমার আম্মা জানের কাছে গিয়া ফয়সালা নেব। ইমাম হাসান ইমাম হোসেন বাবা দিয়ে এসেছেন। মা ফাতেমা বলছো গো বেটারা কি ব্যাপার মন খারাপ কেন? তখন কবি বলতেছে এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান। জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান কার বড় শান ইমাম হাসান এ খোদা হাসান হোসেন। ইমাম হাসান ইমাম হোসেন বলে শোনো না দু ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না বলো না বলো না বলো না বলো না। এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান কার বড় শান ইমাম হাসান জোর হবে না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে বেটার শোনো না দু ভাই সিলেট পেন্সিল আনো না আনো না আনো না আনো না আনো না। মা
ফাতেমা বলে বেটারা শোনো না, সিলেটি পেন্সিল দুই ভাইতে আনো না। দু ভাই যখন আনলো তারা সিলেট পেন্সিল, মা ফাতেমা বলে বেটারা নাম লেখো আগে দিন। মা ফাতেমা বলে বেটারা নাম লেখো আগে যে দিন, যার লেখা আগে হবে জমা দেবে, সেই যে আজকে মদেরই বড় হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনো না, শোনো না, এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, ও গো আম্মা জান বলে দাও কারি বড় শান, ইমাম হুসাইন হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দোনো বেটা বলছে মা, ও মা জননী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন। তখন মা ফাতেমা মনে মনে ভাবছে, জাল্লা এখন ইমাম হাসানকে যদি বড় বলি তাহলে তো ইমাম হোসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসাইনকে যদি বড় বলি তো ইমামের হাসানের মনে কষ্ট পাবে। না, বলা যাবে না, আমি দুই বেটার মনে কারো মনে আমি দুঃখ কষ্ট দিব না। এই বেটারা শোনো, তোমরা যখন এত প্রশ্ন করছো এক কাজ করো, দু ভাই দুইটা পেন্সিল সিলেট নিয়ে এসো। কিনেছো? পেন্সিল সিলেট নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলছে বেটারা তোমাদের নিজের নিজের নাম লিখতে লাগো। জোরে বলেন সুবহানাল্লাহ। যার হাতের লেখা সুন্দর হবে, যে আগে নাম লিখে জমা দিতে পারবে, সে হবে বড়। সুবহানাল্লাহ। ঠিক আছে মাথায় হবে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা সিলেট পেন্সিল নিয়ে আসলো, দুই ভাই আপনার নাম লেখলে লাগলো। বাবা সিলেটে যখন আপনার নামটা লিখতে লেগেছে, নামটা যখন বাবা লিখতে লেগেছে রে বাবা, একসঙ্গে দু ভাইয়ের নাম লেখা শুরু করেছে, শেষ করেছেও একসঙ্গে, জমা দিছেও একসাথে। এদিকে মা ফাতেমা বলতে গো বেটারাও তোমরা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে বলে মা, ও গো মা জননী তোমার বিচার জানো কেমন কেমন লাগে, এখন আমরা আব্বা জানের কাছে যাব। কার কাছে? আব্বা জানের কাছে। ঠিক আছে যাও। ইমাম হাসান ইমাম হোসেন গেল বাবাজি হযরতে আলীর কাছে। যাওয়ার পরে বলতেছে ওগো আব্বা জান, ওগো আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন লাগো এ কি ধরনের আমার বেটারা প্রশ্ন করলো, এখন কাকে বড় কাকে ছোট বলবো? আমি দুই বেটার মধ্যে কাউকে বড় কাউকে ছোট বলতে পারবো না। ওই বেটারা তোমরা তো প্রশ্ন করেছো, তোমাকে তোমাদের দুই ভাই একটা প্রতিযোগিতা করতে হবে। বলে কি প্রতিযোগিতা? বলে ওই দেখো একটা ডালিমের গাছ, বেদানার গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুটো ডালিম পেড়ে নিয়ে আসো। দু ভাই আপনার দুটো ডালিম নিয়ে আসলো। ওই বেটারা তোমরা ডালিম থেকে দানা গলো ছড়াও, ছড়িয়ার পর দানা গলো দুই ভাই একসঙ্গে গনতে লাগো, যে আগে গনা শেষ করবে সে হবে বড়। জি তখন কি করলেন, দানা আপনার বেদানার ডালিমগুলো আপনার নিয়ে আসলো, নিয়ে আসার পর দুই ভাই দানাগুলো বের করলো। দুই ভাই এবার গুনতে লাগলো, গলতে 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 বাবা যে দুই ভাইয়ের একসঙ্গে গণা সমাপ্ত হয়েছে। বলে আব্বা গো আমরা দুই ভাইতে একসঙ্গে গণা শেষ করেছি, আব্বা আপনি বলুন না কে বড় কে ছোট? হযরত আলী বলতে চগো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা দুই ভাই তোমরা সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান ইমাম হোসেন বলছে আব্বা গো মা যে ফয়সালা দিল, আব্বা তুমিও তো সেই ফয়সালা দিয়েছো, এখন যাব আমরা শেষ ফয়সালা আমার নানাজির কাছে। ঠিক আছে যাও। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন,
টুকটুক টুকটুক করে আমার নবীজির কাছে গেলেন। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, গনানা যাও, আপনার কাছে একটা ফয়সালা নেওয়ার জন্য এসেছি। বলে কি ফয়সালা? বলো গো আব্বাজান, ফয়সালা। ও গো নানা জান, ফয়সালা নেওয়ার জন্য এসেছি। বলে কি ফয়সালা? ও গো নানা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলাও, বলার পরে বেরাদার আমার নবী মুস্তাফা মনে মনে ভাবতে লেগেছে, আল্লাহ গো, ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। না না, এটা কখনো হতে পারে না, হতে পারে না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা কথা বলে আমার নবী বলছো গওয়ার নামাজে রাসূলেরও, তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও। বসে গেল বাবা। আমার নবী বলতেছো গো মারে ফারুক, একটা আপেল নিয়ে এসো। আপেল নিয়ে আসা হলো, বেশি আধখান করে আপেলটাকে কাটা হলো। ইমাম হাসান ইমাম হোসেনকে বলল গো নামাজে রাসূলেরও, এই দেখো আপেল দুই ভাগে ভাগ করলাম, একটা হলো বেশি আধখান, একটা হলো কম আধখান। যার দিকে বেশি আধখান আপেল পড়বে সে হবে বড়, আর যার দিকে ছোট আধখান পড়বে সে হবে ছোট। বলে ঠিক আছে নানা, তাই হবে। আমার নবী মুস্তাফা কি করলেন বাবা? আপেলটাকে আসমানের দিকে চালায়া দিল রে বাবা। যেমনই চালায়া দিয়েছে, আমার আল্লাহ বলছো গো আমার জিবরিল, জলদি করে আপেলটা ধরো, আর সমান সমান কেটে কেটে দুই ভাইয়ের ভাগে দাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আপেলটাকে ধরে, যেটা বেশি আধখান আপেল কাটা হয়েছিল, সমান সমান কেটে কেটে ইমাম হাসানের দিকে এক ভাগ দেওয়া হলো, ইমাম হুসাইনের দিকে দেওয়া হলো। আমার নবী বলতে চগো আমার নওয়াজ রাসূলের, নিয়ে আসো তোমাদের দুই ভাই আপেলের ভাগ করে নিয়ে আসো, দেখি কাঠটা বেশি পড়েছে কম পড়েছে। বাবা দুটোকে আপেল দেখতে যায়, সমান সমান আপেল কাটো। আমার নবী ভেবে নিয়েছেন, আমার নবীজি মনে মনে বলতেছেন, আল্লাহ গো, আপনার যেই ফয়সালা, আমার যেই ফয়সালা, আলীর যেই ফয়সালা, মা ফাতেমার ফয়সালা হলে এক। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইমাম হাসান এবং হোসেন শুনো, দেখেছো তোমার মার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা, আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা এক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাও তোমরা দুই ভাইয়ের সমান। জি, আমার নবী যখন ফয়সালা দিলেন, টুকটুক টুকটুক করে ইমাম হাসান ইমাম হুসাইন মার কাছে গিয়ে বলছে, বলে মা, ওগো মা, তোমার বিচারটাই সঠিক ছিল, তোমার ফয়সালাটা সঠিক ছিল। মা ফাতেমা বলছো গো বেটারা কেন, কি হয়েছে? ও মা, তোমার কাছে ফয়সালা নেওয়ার পরে আব্বার কাছে গেছিলাম, তুমি যেটা ফয়সালা দিয়েছো আব্বাও দিয়েছে। আমি নানাদের কাছে গেলাম, নানা যে ফয়সালা দিয়েছে আল্লাহ সেই ফয়সালা দিয়েছে। ও গো মা, তোমাদের চার জনারই সমান ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো আমার সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বাবাজি বহুত বড় বাবা মা ফাতেমার জীবনী রে বাবা। এদিকে বাবা আপনার দিন যা রাত আছে বাবা, এদিকে পবিত্র রমজান মাস ঢুকলো, রমজান মাস প্রবেশ হলো। রমজান মাস বাবা কাল রাত্রে শুরু হবে। আর খাতুনে জান্নাত বলছেন ইমাম হাসান ইমাম হোসেনকে, বেটারা তোমাদেরকে রোজা রাখতে হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বয়সটা কত? 6। কত গো? 6 বছর বয়স। হ্যাঁ, তো মা ফাতেমা যে বেটা আজকে সেহরি খেতে হবে, আজ প্রথম রোজা, ঠিক আছে মা, কোনো অসুবিধা নাই। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন? বাবাজি রাত্রি যখন গভীর হলো, সেহরি খাওয়ার টাইম হলো বাবা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে, বেটারাও জলদি করে উঠে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে, সেহরি খেতে হবে। বলে তাই নাকি? বললাম ঠিক আছে
বলছে মা তাই হবে গো মা জননী। তখন আপনার কিনা সেহরি খাওয়ার জন্য আপনার তুলেছে, তোলার পরে বলছে মা গো আমাদের সেহরি খাবার কোথায়? মা ফাতেমা বলছে বেটারাও এ দেখো ঘরের ভিতরে কিছুটা খেজুর আর কিছুখানি পানি আছে, বেটা দুটো চারটা যা খেজুর খাবা খাও, এক গ্লাস পানি পান করে এটাই তোমাদের জন্য আজকে সেহরি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বোনেরা বলে বেটারে তোর শরীর গোল গোল মোটা, তোকে রোজা করতে হবে না। ও মা কালা 6 বছর থেকে 7 বছর থেকে বেটাদেরকে রোজা রাখা শিখাবেন, কেননা ছোট থেকে যখন অভ্যাস হবে বড় হয়ে তার কষ্ট হবে না, ঠিক কিনা বলেন? এখনকার বাবা বড় বড় দাড়ি ছেড়ে বাবা চার দোকানে গিয়ে বসে থাকে, রমজান মাসে দাড়ি রেখে দিয়েছে, বাবা দিয়ে চা খাচ্ছে, বলে চাচা রোজা কেন রাখেন নাই? বলে আর বলিয়েন না, বলবে সাহেব পেটের ভিতরে গ্যাস অম্বল, যত গ্যাস অম্বল রমজান মাসে শুরু হয় ওদের। কি আছে না? জি খবরদার, এই পবিত্র রমজান মাস বাবাজি এমন একটা মাস, এই পবিত্র রমজান মাসে 30টি রোজা রাখলে আপনার শরীরের জন্য উপকার, শরীরে জাকাত। যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি। এই যে মানুষ 11টা মাস যা যা খাচ্ছে, পেটের ভিতরে কত রকমের পোকা জন্ম হয়, আর এক মাস যখন আপনার মা বোনেরা ভাইরা যখন রোজা রাখে সেই পোকাগুলো মরে যায়, তখন তার পেটার কোনো রোগ বালা হয় না। এটা তোমার বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন প্রথম রোজা রাখলেন কি খেয়ে? খেজুর আর পানি। সারা দিন মান চলে গেল, আসরের নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আজকে আমাদের কি ইফতার হবে বলুন না। এখন মা ফাতেমা বলছে বেটারা আল্লাহ আমাদের কপালে যেটা রেখেছেন সেটার বেশি কিছুই পাবে না। বাবা যখন মাগরিবের টাইম হলো, বেটাদেরকে নিয়ে বাবা ইফতার করতে বসেছেন। বাবা যখন আপনার থালাগুলো নামাতেছে, বাবা যে মুসলমান খেজুর আর পানি আর কোনো ইফতার নাই। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো বরাতে খেয়েছিলাম খেজুর পানি, আবার ইফতারে দেখছি খেজুর পানি। ও মা জননী আমাদের জন্য কি ভারী খাবার হবে না? মা ফাতেমা বলছে বেটা একটু সবর করো, বেটা গো নিশ্চয় ভারী খাবার পাবে। বাবা প্রথম করো যাও, আপনার কিনা খেজুর আর পানি কে করলো, একটা রোজা আপনার হয়ে গেল। দ্বিতীয় রাত্রিটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে জগো বেটারা ওঠো, আজকে তোমাদেরকে দ্বিতীয় নাম্বার রোজা রাখতে হবে। তখন বলছে মা গো চল যাই। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে উঠে বলছে মা গো আমাদের সেহরি কোথায় গো মা, একটু দয়া করে বলুন। বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা বলছো গো বেটারা তবে শোনো গো শোনাও, তোমাদের জন্য সেহরি হবে আজকেও খেজুর আর পানি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো খেজুর আর পানি আমাদের জন্য সেহরি। ও গো বেটা সহ্য সবর করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে সবর করে তার সঙ্গে আমার আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন সেহরিতে খেজুর পানি খেলেন, সারা দিন মান চলে গেল।
আসর সময়তে বলছে মা, ওগো মা জন দেখেন কতজন বাপেরা বেটাদের জন্য কত ফল নিয়ে যাচ্ছে। ওগো মা আমরা কি ফল টল খেতে পাবো না, আমরা কি ভালো মন্দ খেতে পাবো না। মা ফাতেমা বলছে বেটা গো একটু সবুর করো গো বেটা, একটু সবুর করো। বাবা যে মুসলমান ভাইরাও আবার যখন মাগরিবের আজানের টাইম হলো, দোনো বেটাকে নিয়ে আপনার বসেছে। যখন আপনার বসে থাকাও বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা বউ এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে আজান হলো, আজান হওয়ার পর আবারও বাবা দেখতেছে খেজুর আর পানি। ইমাম হাসান মৌসা বলছে মা গো আমাদের কি আর ভারী খাবার হবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে ও বেটারাও তোমরা চিন্তা করো না বেটা, নিশ্চয় তোমাদের জন্য একটু না একটু ভালো খাবার হবে, একদিন না একদিন পাবাও। বাবাজি দ্বিতীয় রোজা খেজুর আর পানি খেয়ে হয়ে গেল। তাহলে কটা রোজা হলো? জি দুটা হলো। আবার 3 দিনে বেলাতে মা ফাতেমা বলছে বেটারা ওঠো 3 নম্বর রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে মা গো আজকে কি কোনো ভারী খাবার হবে না। মা ফাতেমা বলছে না বেটা আজকে খেজুর পানি খেয়ে রোজা ধরতে হবে। তখন বাবা যে কথা বলো, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী মাও ঠিক আছে তাই হবে। আবার সেহেরি খেয়েছে বাবা খেজুর আর পানি। বাবা খাওয়া দাওয়া করার পর সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর বলছে মা গো আজকে আমাদের 3 নম্বর রোজা চলতেছে মাও। ওগো মাও আপনার কাছে একটা আবেদন করব, আজ কি খাবার ভালো হবে না? মা ফাতেমা বলছে ওগো বেটারা চিন্তা করো না, আমি মা ফাতেমা বলে দিলাম আজকে তোমাদের জন্য ভালো মন্দ খাবার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক আছে মা তাই হবে। মাগরিবের যখন টাইম হলো, খাতুনে জান্নাতের বাড়িতে কে যেন এসে এক ঝুড়ি ফল নামিয়ে দিয়ে গেছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আজকে কি ফল টল হবে না বেটা? চিন্তা নাই, আজ ইনশাআল্লাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা হবে। খাতুনে জান্নাত ফলগুলোকে কেটে 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 বেটাদের জন্য লোড করে রেখে দিয়েছে। আহ যখন মাগরিবের টাইম বলে বেটারা বিসমিল্লাহ বলে এই কাপড়গুলো সরাও। যেমন বিসমিল্লাহ বলে সরিয়েছে জান্নাতি ফল ফুল আপনার মূল জব যত খাবার দানা সব পালা দেওয়া। জোরে বলো সুবহানাল্লাহ। বলে মাগো 2 দিন ধরে কোনো ফল মূল পাই নাই, কিন্তু মা আজকে দেখছি তো লোড। তখন মা ফাতেমা বলছে বলে বেটারাও আমি তোমাদেরকে একটা কথা বলেছি, একটু সবুর করো, সহ্য সবর করো, নিশ্চয় তোমাদের সবুরের ফল মিটা হবে। ওগো বেটারাও তোমরা 2 দিন খেজুর আর পানিকে ইফতার করেছে শ্রেণী করেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়েও তোমাদেরকে জান্নাতি ফল পাঠিয়েছে। তোমরা 2 ভাই খেয়ে ভরিয়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতে জগমা আপনিও তো খাবেন। বাবা জান্নাতি ফল হলো আলাদা, দুনিয়ার ফল হলো আলাদা। ঠিক কিনা বলেন? যে জান্নাতে ফল খেলে বাবা পায়খানা পেশাব হয় না, আর আমাদের বাবা কেরামের ফল খেলে বাবা যে শুধু ঘন ঘন পেশাব বাবা লেগেই থাকে। কি লাগে না? আর জান্নাতি খাবার খেলে পেশাব হয় না, পায়খানারও প্রয়োজন নাই। কি গো ঠিক না বাবা? যে চলুন এইরকম ভাবে রমজান মাসটা 30টা রমজান পার হলো।